নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। মিক্সচারের ডিম ও ময়দা দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার কিভাবে করবো চলো দেখে নেওয়া যাক। এর মধ্যে একটা ডিম নিয়েছি, আমি একটা নিলাম, তোমরা ইচ্ছা করলে দু দিয়েও কিন্তু করতে পারো। ডিমটা কম বেশি হলে অসুবিধা হবে না। এবার আমি এই জায়গায় দেখো এই কাপ মেপে হাফ কাপ চিনি নিয়েছি, মানে এখানে 75 গ্রাম চিনি আছে। মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে মিষ্টিটা নিয়ে নেবে। এর সাথে যেই কাপ মেপে আমি চিনি নিয়েছি সেই কাপ মেপে আমি হাফ কাপেরও একটু কম সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার একসাথে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আসছি। পুরো এখানে দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এইভাবে কিন্তু মিহি পেস্টটা তৈরি করে নিতে হবে। আর মিক্স করার জন্য এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে এই পেস্টটা আমি নিয়ে নিলাম। এবার এখানে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মাপে আমি ময়দাটা নিয়ে নেব। এখানে এক বাটি ময়দা নিলাম। প্রথমে এক বাটি ময়দাটা আমি দিয়ে দিলাম, একসাথে সব ময়দা দেবো না। প্রথমে এই ময়দাটা ভালো করে এর সাথে মিক্স করে নেবো। আর মিক্স করার জন্য আমি একটা হ্যান্ড উইক নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু ভালো করে মিক্স করে নেবে। এইভাবে অল্প অল্প করে মেশালে কিন্তু মিক্সটাও খুব সুন্দর হবে। এখানে মিক্স করতে করতে দেখো মিক্সটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এর জন্য এই জায়গায় আমি একটু গরম দুধ নিয়ে নিলাম, মানে খুব বেশি গরম না, উষ্ণ গরম দুধ নিয়ে নিতে হবে। তোমরা ইচ্ছে করলে গরম দুধটা স্কুপও করতে পারো, কিন্তু তখন এই জায়গায় আর একটা ডিম দিয়ে দিতে পারো দুধের পরিবর্তে। এবার সব কিছু আর একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি 5 থেকে 7 মিনিট এইভাবে মেশাবো। এই ব্যাটারটা যত ফেটানো সুন্দর হবে এটা কিন্তু ততটা সুন্দর ফুলবে। বন্ধুরা ব্যাটারটা 5 মিনিট দেখো মিক্স করে নিয়েছে, আর ব্যাটারটা সামান্য একটু পাতলা হয়েছে। এতটা পাতলা হলে কিন্তু ভালো হবে না। এই জায়গায় দেখো সামান্য একটু ময়দা নিয়ে নিলাম, আবারও অল্প ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটা মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু ময়দাটা খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। পাতলা করলে কিন্তু কেকের টেক্সচারটা ভালো হবে না, আর ঘন করলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আবারও ময়দা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর এটা যত ফেটানো সুন্দর হবে কেকটা কিন্তু ততটাই ভালো ফুলবে। বন্ধুরা এখানে মোট আমি 15 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানোর পরে দেখো টেক্সচারটা এরকম আসবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না। আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড নিলাম। এবার এই স্ট্যান্ডটা আমি একটু ঘুরিয়ে নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নেবে। আমি স্ট্যান্ড নিয়েছি, তোমরা যে কোনো স্ট্যান্ড বা মানে বাটিটা কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, বাটি ডাইরেক্ট দিতে গেলে কিন্তু পুড়ে যাবে, তাই নিচে কিছু একটা দিয়ে নেবে। এবার এভাবে ঢাকা দিয়ে ফিরে আমি 5 মিনিট গরম করে নেব। এর মধ্যে চলো ব্যাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। এবার এখানে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি সামান্য একটু তেল নিয়ে নিলাম। এই তেলটা বাটির চারি সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে। সকালবেলা ব্রেকফাস্টে বা আমাদের অনেক সময় কেক খেতে ইচ্ছা করে, বাড়ির বাচ্চারা কিন্তু বায়না করে, ওদের এইভাবে করে দিতে পারেন, ওরাও কিন্তু খুব পছন্দ করবে। তেলটা ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো সামান্য একটু ময়দা নিলাম, এর মধ্যে ময়দাটা নিয়ে নিলাম। পুরো বাটিতে এই ময়দাটা ভালো করে এইভাবে ছড়িয়ে নেব। এবার বাটির মধ্যে যে এক্সট্রা ময়দাটা আছে সেই ময়দাটা আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। বাটির মধ্যে কিন্তু আর এক্সট্রা ময়দা নেই। এখানে ব্যাটারটা আমি আর একবার একটুখানি ভালো করে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা যত ফেটানো ভালো হবে ততই কিন্তু কেকটা ভালো সুন্দর ফুলবে। বন্ধুরা এখানে হাফ চামচ বেকিং সোডা ও হাফ চামচেরও হাফ আমি বেকিং পাউডার দিয়েছিলাম। এখানে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, অবশ্য তোমরা দিও। আর এর সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, তাহলে ডিমের গন্ধটা কিন্তু থাকবে না। এবার এই ব্যাটারটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। ব্যাটারটা এমনভাবে নিতে হবে যাতে বাটির হাফের নিচে পড়ে থাকে, কারণ এটা ফুললে কিন্তু বাটির অনেকটা উপরে উঠবে। আর এর যদি হাফের উপরে নিই তাহলে বাটিটার উপর দিয়ে কেকটা কিন্তু উপর দিয়ে পড়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এবার কেকটা এইভাবে একবার ট্যাপ করে নেব, যদি ভিতরে একটু ফাঁকা থাকে সেটা কিন্তু ট্যাপ করলে ঠিক হয়ে যাবে। এদিকে 5 মিনিট দেখো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ঢাকনিটা তুলে নিলাম, আমি বাটিটা বসিয়ে নিলাম। এবার এরকমভাবে চাপা ঢাকা দিতে হবে যাতে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। তবে আমি 10 থেকে 12 মিনিট রেখে দেবো। আর এদিকে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো, নাহলে ভেতরের বাষ্পটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এইভাবে মিডিয়াম আগুনেই কিন্তু করতে হবে, খুব জোরে দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে কিন্তু পোড়া লেগে যেতে পারে। 10 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম, তারপরে 5 মিনিট আমি একদম লো করে দিয়েছি। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম।
আর এদিকে দেখো কেকটা খুব সুন্দর কিন্তু ফুলেছে। এবার এই জায়গায় এরকম একটা ছুরি নিয়েছি, আমি ছুরি নিলাম, তোমরা ছুরি বা যে কোনো একটা কাঠ তোমরা নিয়ে নিতে পারো। এবার এইটা দিয়ে মাঝখানটা এইভাবে একবার দেখে নেব যে ভেতরটা হয়েছে নাকি। এই দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো, আর একটুও লেগে যায়নি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার বাটিটা আমি নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম এটা কিন্তু তোলা যাবে না। পুরো বাটিটা 5 মিনিট ঠান্ডা করে নিয়েছে। আর এই দেখো এই ধারগুলি কিন্তু, এই দেখো এই পাশটা দিয়ে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, ধারগুলি কিন্তু ছেড়ে দিচ্ছে। তা আমি আর একবার এইভাবে একটু ছাড়িয়ে নেব। আর এইভাবে একটু ছাড়িয়ে নিলে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর উঠবে। উপরে একটা থালা নিয়ে নিলাম, এইভাবে দিয়ে একটু বাটিটা ট্যাপ করে নিতে হবে। উফ, কি সুন্দর হয়েছে দেখো কেকটা, একদম নরম স্পঞ্জের মতো হয়েছে। এবার কেকটা আমি উল্টিয়ে নিলাম, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। এটা করে সকালবেলা টিফিনে বা বাচ্চাদের স্কুলের কেকও কিন্তু করে দিতে পারে। এবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখো ভেতরটা দেখো কি সুন্দর নরম হয়েছে, আর ভেতরটা কি সুন্দর ফুলেছে, একদম স্পঞ্জি। দেখো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো, আর খুব সুন্দর হয়েছে।